হাই, কেমন আছো তোমরা সবাই? দেখা হচ্ছে বিভিন্ন ভিডিওতে। আজকে আমরা যে প্রশ্নটা সলভ করব সেই প্রশ্নটা একটু দেখো তো কি বলা হচ্ছে। চ্যাপ্টার 2 এর একটা প্রশ্ন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং টপিকের একটা প্রশ্ন। বলা হচ্ছে জৈবিক জৈবিক বিন্যাসের নকশা। এই বিন্যাসকে আবার ইংলিশে কনফিগারেশন বলা হয়। নকশা বা বিন্যাসকে কি বলে? বলা হচ্ছে নকশা বা বিন্যাসকে কি বলে? এই নকশা বা বিন্যাসকে বলা হয় জিনোম। এটা বইয়ের সরাসরি একটা লাইন। জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে বলা হয় জিনোম। তাহলে অপশন কি ভুল কেন? জিন কেন হবে না? জিন হচ্ছে মূলত একটি সুনির্দিষ্ট বৈশিষ্ট্যকে ধারণ করেছে, সে হচ্ছে জিন। তাহলে এখানে যেহেতু বৈশিষ্ট্যের নকশা বলা হচ্ছে, তাই জিন হচ্ছে না, সেটা হবে জিনোম। আর একটা বৈশিষ্ট্য যদি যদি বলা হচ্ছে একটা বৈশিষ্ট্যকে কি বলে, তখন আমরা বলতাম যে একটা বৈশিষ্ট্যকে ধারণ করে কে, বলতাম জিন। নিউক্লিয়াস, দেখো নিউক্লিয়াস কেন হবে না? নিউক্লিয়াস থাকে কোষের কেন্দ্রে। এবং ক্রোমোজোম হবে না কেন? কারণ এই ক্রোমোজোম হচ্ছে অনেক জিনের সমষ্টি, হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএ তে জিন থাকে। এই জিনিসগুলো আমরা ছোটবেলায় পড়ছি। তাহলে এখানে যেহেতু বলা হচ্ছে জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কি বলে, তাহলে এখানে ক্রোমোজোম আসবে না, এখানে নিউক্লিয়াস আসবে না, আসবে কি? আসবে হচ্ছে জিনোম। জিন কেন হবে না? একটা জিন বা নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে কে? জিন। যেহেতু নির্দিষ্ট বৈশিষ্ট্যের কথা বলে নাই, বৈশিষ্ট্যের বিন্যাসকে চাওয়া হয়েছে, তাই সঠিক উত্তর হবে এখানে জিনোম। ঠিক আছে, এইটি হচ্ছে চ্যাপ্টার 2 এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং টপিকের একটি প্রশ্ন। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লিপে।